এরপর 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে কিছু টাকা ব্যাংকে সরল সুদে রাখা হলো যা 4 বছরের সুদে আসলে 1240 টাকা হলো এবং 10 বছরের সুদে আসলে 1600 টাকা হলো, আসল নির্ণয় করো। এখানে আমাদের যে দেওয়া হয়েছে দুটো কন্ডিশন শুধু দেওয়া হয়েছে, যে প্রথম কন্ডিশন হচ্ছে 4 বছরের সুদে আসলে 1240 টাকা হয় আর 10 বছরের সুদে আসলে 1600 টাকা হয়। কালকের যে তোমাদের গ্রুপ ডি এক্সাম, সেই গ্রুপ ডি এক্সামের জন্য যথেষ্ট লেভেলের অঙ্ক। তোমাদের যে কোশ্চেন পেপারে এক দুটা কঠিন কোশ্চেন দেখা যাবে, সেই ক্যাটাগরিতে এই অঙ্কটা পড়ে। তো চলো, কালকে যদি এরকম কোশ্চেন আসে তাহলে কিভাবে সমাধান করবে সেটা ভালোভাবে তোমরা শিখে নাও। এখানে বলেছে 4 বছরের সুদে আসলে 1240 টাকা হয়, তো 4 বছরের সুদে আসলে কত হয়? 1240 টাকা। আর দ্বিতীয় বলেছে যে 10 বছরের সুদে আসলে হয় 1600 টাকা, 10 বছরে হয় 1600 টাকা। এই যে 4 বছর থেকে 10 বছর, 4 বছর থেকে 10 বছর অর্থাৎ এই সময়টায় যে বাড়লো, কি বাড়লো? আমাদের তো আসল বাড়ে না, আমাদের কি বাড়ে? আমাদের সুদ বাড়ে। অর্থাৎ 6 বছরে সুদ বেড়েছে। 6 বছরে সুদ কত বেড়েছে বলো তো? 1240 টাকা থেকে 1600 হয়েছে, অর্থাৎ বেড়েছে এদিকে 60 এদিকে 300, অর্থাৎ 360 টাকা। তাহলে 6 বছরে বেড়েছে 360 টাকা। এবার বলো 1 বছরে কত বাড়বে? 1 বছরে বাড়বে 60 টাকা, অর্থাৎ 60। 1 বছরে যদি 60 বাড়ে, তারপর এখানে প্রথম কন্ডিশনে চলে আসো। এখানে বলেছে 4 বছরের সুদে আসলে হয় 1240 টাকা। এবার বলো 4 বছরে যদি 1240 টাকা হয়, 4 বছরে যদি 1240 টাকা হয়, তাহলে এখানে কি কি রয়েছে? 1240 টাকাতে সুদও রয়েছে আর আসলও রয়েছে। এইখানে কথাটা বলা হয়েছে, ভালোভাবে দেখো। তাহলে 1 বছরে সুদ হয় 60 টাকা, তাহলে 4 বছরে কত সুদ হবে? আমরা 4 দিয়ে গুণ করলে পেয়ে যাব 240 টাকা। এবার 4 বছরে যদি সুদ হয় 240 টাকা, তাহলে আসল কত আছে? 1240 থেকে 240 যদি আমরা মাইনাস করি, পেয়ে যাব উত্তর। তাহলে অপশন এ সঠিক উত্তর।